এখন কি অবস্থা রে? কেন কালকে ওষুধের ডোজটা একটু বেশি হয়ে গেছিল না? সেখানে তো তুইও তো ছিলি, আর ওই তোর ওই ভিখারি মেয়েটা সেও তো ছিল। স্যার, ও ভিখারি না, রূপমণি, রূপমণি ওর নাম। চুপ! একদিন এই সব সম্পত্তি আমার হবে, আর এই অফিসটা ওটাও একদিন আমার হবে। আরে বৌদি, এসো 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 এসো। বৌদি, শেষে সম্পত্তির লোভে নিজের স্বামীটাকেও মেরে ফেললে। ঠাকুরপো, আমার মাঝখানে কথা বলেন। অবশ্য তোমার এত বুদ্ধি আছে নাকি যে তুমি মেরে ফেলবে? আমি আমার স্বামীকে মারি কি না মারি, সম্পত্তির ভাগ আমাকে দিতেই হবে। কি কি একটু জোরে বলো, আমি শুনতে পাইনি। তুমি যতই না শোনার ভান করো ঠাকুরপো, ভুলে যেও না এই সম্পত্তি আমার স্বামীর। তোমার স্বামীর মানে আমার দাদা, তাই তো? এই জন্যই বলি তোমার বুদ্ধি কম। আমার দাদার নামে যদি সম্পত্তি হতো তাহলে তাকে এই অকালে মরতে হতো না। মানে সম্পত্তি তাহলে কার নামে? কেন, তোমার ছেলের নামে। ছেলের নামে মানে? সুমন্ত আমাকে এ কথা কোনোদিন বলেনি। কি করে বলবে? সুমন্ত তোমার ছেলেই নয়। কি বাজে কথা বলছো? এত বড় সাহস ঠাকুরপো আমার সাথে এইভাবে আঙুল দেখিয়ে কথা বললো? আজ পর্যন্ত কেউ আমার সাথে এইভাবে কথা বলেনি। তাহলে কি ও আমার কোনো ভিডিও রেকর্ডিং করে রেখেছে? না না, এটা কি করে সম্ভব? ওর দাদাকে মারার পেছনে ওরই তো সমস্ত পরিকল্পনা ছিল। আমি তো শুধু ওর হ্যাঁতে হ্যাঁই মিলিয়েছি। ডক্টর সুব্রতকে একটা কল করি। হ্যালো, ডক্টর সুব্রত বলছেন? ঠিক আছে, আপনি এক্ষুনি একবার আসুন। অনেকটা রাত হলো, ডক্টর সুব্রত বোধহয় এখন আর আসবে না। যাই, আর কি করি, এবার তাহলে শুয়েই পড়ি। হ্যালো হ্যালো, হ্যাঁ বল। তুই সাত সকালে আমাকে টাকা তাগাদা করছিস? তোর এত বড় সাহস! আমি যে কাজটা দিয়েছিলাম কাজটা কি কমপ্লিট? টাকা দিতে পারবো না, যা পারিস কর। না, আজকে আর যাবো না, বৌদির কাছে যেতে হবে। যেহেতু আমার ফোন নাম্বারটা ওদের কাছে চলে গেছে, টাকাটা তো আমাকে দিতেই হবে, না হলে আমাকে ফাঁসিয়ে দিতে পারে। যাই, বৌদির কাছে টাকাটা ম্যানেজ করার চেষ্টা করি।
কি ব্যাপার তুমি? হ্যাঁ বৌদি, তোমার কাছেই যাচ্ছিলাম। কেন আমার কাছে? কিসের জন্য? কালকে এতগুলো কথা শুনিয়েও আঁশ মেটেনি? বৌদি, ওইসব পুরোনো প্রাসঙ্গিক ঘেটে তো আর কোনো লাভ নেই, যা আবার হয়ে গেছে। কালকে রাতের ঘটনাটা আমাকে খুব ভাবিয়েছে বলতো, তার রাত আমি ঘুমোতে পারি। তাই মনে মনে ভাবলাম বৌদির কাছে যাই। আমার কেন যেন মনে হয়েছে, বৌদি একটা কথা, তুমি ছাড়া আমার আর কে আছে বল? আমি তোমাকে খুব ভালোবাসি। একটা পার্সোনাল কাজের জন্য 50,000 টাকা খুব দরকার হবে, আর সেটা তোমাকে দিতেই হবে। 50,000 টাকা? কি এমন পার্সোনাল কাজ যে তার জন্য 50,000 টাকা লাগবে? 50,000 টাকা? এত সুন্দর ব্যবহার কিসের জন্য চাইছে? ওকে আবার নতুন কোনো ফোন দিয়ে আসছে? 50,000 টাকা? 50,000 টাকা কেন, আমি তোমাকে একটা টাকাও দেবো না। সত্যি সত্যি বলে তুমি 1 টাকা দিতে না, পারবে না? আমি একটা টাকাও দিতে পারবো না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। ঠিক আছে, তাই হোক। এমনিয়া, এই ঘরটায় তালা দেওয়া কেন? কি জানি, আমি জানি না। তবে শুনেছি এই ঘরটা নাকি স্টোর রুম। স্টোর রুম? তুই কোনোদিন ঢুকিস নাকি ঘরটায়? রাস্তে বল, এখানে ঢোকাটা অনুমতি নেই। আর এই যে ঘর পাল্টে যাচ্ছে, যদি কেউ দেখে ফেলে তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছিস তো? চল এখান থেকে তাড়াতাড়ি চল। হ্যালো, ডক্টর সুব্রত বলছেন? আমি কালকে যে আপনাকে আমার বাড়িতে আসতে বললাম, আপনি এলেন না কেন? আপনি কি আমার ফোনটা শুনতে পাননি না আসতে চাননি? আচ্ছা, আপনি এখন কোথায় আছেন? ঠিক আছে, আপনি আসুন, এসে ডাইনিং এ বসুন। ম্যাডাম, আমাকে কেন যে ডাকলেন, কি যে বলবেন আমি কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম, আমি এসেছি। ঠিক আছে, আপনি সোফায় বসুন। আচ্ছা, ঠিক আছে, বসছি। আপনি আমাকে ডাকলেন, কিছু দরকার আছে? হ্যাঁ, তোমার সাথে কিছু কথা আছে, সেগুলো সব সঠিক উত্তর দেবে। আচ্ছা, ঠিক আছে, বলুন। তুমি যে রামকে ওষুধ দিতে, সেই ওষুধের প্রেসক্রিপশনটা আমাকে একটু দেখাও। ওষুধের প্রেসক্রিপশন? কেন, আমি তো ওষুধের প্রেসক্রিপশনে সমস্ত ওষুধের নিয়ম কানুন বলে দিয়েছি, কখন কোন ওষুধ খাওয়াতে হবে সবই তো আমি বলে গেছি। সোনিয়া, ওষুধের বাক্সটা দে তো। এই ওষুধগুলো ঠিক ওষুধই আছে। ডাক্তার, রনিকে যেন এই ওষুধগুলোই দেওয়া হয়। ঠিক আছে ডাক্তার, তাহলে এসো। আসছি ম্যাডাম। ডাক্তার, ভুল যেন না হয়, যে কথাগুলো বলেছি সেটা মাথায় রেখো। আচ্ছা, ঠিক আছে, আসলাম। আচ্ছা ম্যাডাম, যে ওষুধগুলো আমাকে দেখালেন ওই ওষুধগুলো তো আমার দেওয়া নাই। আমি তো স্যারের প্রথমত ওষুধগুলো দিয়েছিলাম, যেই ওষুধগুলো খেলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় এবং পাগল হয়ে যায়। কিন্তু ম্যাডাম যে ওষুধগুলো দেখালেন ওই ওষুধগুলো তো খেলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়, পুরোপুরি সুস্থ হয়ে যায়। না না, স্যারকে তাড়াতাড়ি জানাতে হবে, চা পরে খাবো। তাড়াতাড়ি স্যারকে জানাতে হবে।
হ্যালো স্যার, আমি ডক্টর সুব্রত বলছি। আপনার সঙ্গে কিছু কথা ছিল। ও আচ্ছা আচ্ছা, বলছি শুনুন। আমি ম্যাডাম আমাকে ডেকেছিলেন, আমি ম্যাডামের কাছে দেখা করতে গিয়েছিলাম। ম্যাডাম যে ওষুধগুলো আমাকে দেখালেন সে ওষুধগুলো তো আমার দেওয়া নয়। জানেন তো, মনে হচ্ছে ওষুধগুলো কেউ পাল্টিয়ে দিয়েছে। যে ওষুধগুলো দিয়েছে সেই ওষুধগুলো তো অসুস্থ মানুষ পুরো সুস্থ হয়ে যায়। আমার মনে হয় জানেন তো স্যার, ওষুধগুলো কেউ পাল্টিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ পাল্টিয়েছে। আপনি তাদের খোঁজ করুন, কেমন? আচ্ছা রাখছি রাখছি, ঠিক আছে রাখছি।